তব করুণা ভিখারি কৃপা করে দর্শন একবার কৃপা করে হে গুরুদেব তুমি আদি করুণা ভিখারি আমি কৃপা করে দাও দর্শন তুমি কৃপা করে দাও দর্শন হে গুরুদেব করুণা কৃপা করে কৃপা করে তোমারে কৃপায় আমি পেয়েছি জনম প্রভু তোমারে তোমারে কৃপা আমি পেয়েছি জনম তোমারে আমি অন্তিম গানে যেন তব ওরাগা আমি অন্তিম গানে পাই যেন ওরানা চরণ। আমি
করুণা কৃপা করে দাও দর্শন একবার কৃপা করে দাও দর্শন কৃপা করে দাও কৃপা করে রাধে সবার পদরেণু আমার মস্তকে মস্তকে জয় রাধেশ্যাম জয় রাধে জয় জয় পিতৃমণ্ডলী ও মাতৃমণ্ডলী সকল ভক্তবৃন্দে শ্রীপাদ পদ্মে রইল আমার শতকোটি দণ্ডবত প্রণাম। আগত সকল সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণবী শ্রী চরণে জানাই শতকোটি দণ্ডবত প্রণাম। তারপর প্রণাম জানাই আমার মাতা পিতার চরণে, প্রণাম জানাই আমার শিক্ষাগুরু দীক্ষাগুরু উভয়ের চরণে। সকল ভক্তবৃন্দের চরণধূলি মস্তকে শিরোধার্য করে উপস্থিত হয়েছে সকলের সম্মুখে কিঞ্চিৎ হরিকথা কৃষ্ণ কথা পরিবেশন করবার সুযোগ পেয়েছি আমার এই শুষ্ক বদনে। কিন্তু ভগবানের নাম পরিবেশন করার পূর্বে সকল ভক্তবৃন্দের চরণে আমার এই বিনীত নিবেদন, ভগবানের নাম গান পরিবেশন করতে গিয়ে নানান ভুল ত্রুটি নানান অপরাধ আমার দ্বারা হবে। সকল ভক্তবৃন্দের চরণে আমার নিবেদন, অপরাধ হবে কি হয়তো অপরাধ করব, সেই সমস্ত ভুল ত্রুটি অপরাধ নিজ মনে কৃপা করে নিজ নিজ সন্তান মনে করে ঘরের মেয়ে মনে করে ঘরের ভগ্নী মনে করে সমস্ত অপরাধ মার্জনা করবেন। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আজকে আমাদের কাছে একটা বড় আনন্দের দিন। আজ আমরা সকলে একত্রিত হয়েছি এক জায়গায়, জানি না আবার এই সুযোগ কবে আমরা সকলে পাব। তা যাই হোক মা, শাস্ত্রে বললেন যে যদি পেতে চাও কিছু তো আগে হও নিচু। একটা কথাই বলি, কথাটা বলা হয় তোমার সাজবে কিনা জানি না, তবুও বলি এই কথার অনেক অর্থ। একটা কথা বলবো মা, আমাদেরকে এই কথার
যে আমরা যাই কিছু কর্ম করি না কেন, কর্ম করার আগে আমাদের উচিত হচ্ছে, সকলের উচিত গুরু চরণ আশ্রয় করা। কিন্তু মাগো, আমরা তো কলির ছিল, আমরা মুখে বলি আর করি এক। আমি আমার কথা বলছি, আর কার কথা বলছি? আমি আমার কথা বললাম যে আমরা মুখে বলি এক আর কাজে করি এক। কারণ কি, আমাদেরকে বারে বারে বুঝিয়ে দেওয়া হলো যে আমরা যাই কিছু কর্ম করি যেন গুরু চরণ আশ্রয় করতে না ভুলে যাই। কিন্তু কলির জীবনের ভক্তির বড় অভাব, জ্ঞানের বড় অভাব। কেন? গুরুচরণ মানে গুরুচরণে চরণ আশ্রয় করা বলতে বোঝায় গুরুচরণে প্রণাম করা, চরণ ধুলি মাথায় নিয়ে বাইরে বেরোনো। কিন্তু বলবো আজকাল কি সে প্রথাটা আছে? প্রণাম করা তো দূরের কথা, প্রণাম করা তো দূরের কথা, সম্মান শ্রদ্ধা করতেই ভুলে গেছে। তাই জানি না এই জন্মে চৈতন্য তো হলো না, আর কবে হবে? সেই চৈতন্যকে জাগরিত করবার জন্যই এলেন আমার কলিযুগের ভগবান। যোগ কলিজি, তোমরা যেটা করছো সেটা ভেবে দেখো, সেটা ঠিক নয়। বারে বারে একটা কথা বলি মা, একদিন সবাই জানে যে জন্ম যখন হয়েছে মৃত্যু কিন্তু নিশ্চিত। একদিন কিন্তু সবাইকে সেই এক জায়গায় চলে যেতে হবে। কি বলো? শেষের দিনে সবাইকে কিন্তু এক জায়গায় মিলিত হতে হবে। এবার আমরা বলি কি যে বিষয় আশা নিয়ে মেতে আছি, আমার বাড়ি আমার গাড়ি, সেটা মায়া। যতদিন বেঁচে থাকবো এগুলো চালিয়ে যাবো, কিন্তু সাথে কিছু যাবে না, আমি যাবো আর নাম যাবে। হরি নাম ছাড়া কিছুই কিন্তু সত্য নয়, হরি নাম ছাড়া আমাদের গতিও নাই, আর হরি নাম ছাড়া আমাদের সাথে কিছু যাবে না। একটা কথা বলি মা, বলি যে যেদিন পৃথিবীতে এসেছি একাই এসেছি, পৃথিবী ছেড়ে যেদিন যাব সেদিন একাই যাব, সঙ্গের সাথে কিছু কেউ হবে না, কিছু যাবেও না, যাবে। এতদিন আমরা জেনেছি এটা, কিন্তু আমি বলছি বা কি বলছি, শাস্ত্রে বলছো তুমি যাবে আর কে যাবে? এই জগতে এসে তুমি যে কর্মগুলো করেছো সেই কর্মটা তোমার সাথে যাবে, আর সেই কর্ম অনুযায়ী তোমার কর্ম ফলটা সাথে যাবে। এই জন্য মাগো বলে, ভারে ভারে বলে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিয়া, কিন্তু কে শোনে কার কথা? সেই কলিযুগের ভগবান আমাদের মতো অধম চিত্তের চৈতন্য দেবার জন্য চৈতন্য মহাপ্রভু 24 বছর বয়সে নিজের সংসার ত্যাগ করে পথে পথে ঘুরে বেড়ালেন, কলির জীবকে নাম দ্বারা উদ্ধার করবেন বলে। তাই হরি বল, হরি বল। সেই কলিযুগের ভগবান গৌর সুন্দর তো একা নাম দিচ্ছে না, সাথে কে আছে? দাদা নিত্যানন্দ। দাদা নিত্যানন্দ হেনকালে নাম বিতরণ করছে কলির জীবের দাঁড়ে দাঁড়িয়ে। কেমন ভাবে জানে? নিতাই জানে দেখে তারে বলে, সেই নিত্যানন্দ প্রত্যেকটা জীবের দাঁড়ে দাঁড়িয়ে। কারণ মহাপ্রভু এসেছিলেন, মহাপ্রভু একটা সংকল্প নিয়ে এসেছিলেন। আমরা সংকল্প নিয়ে এসেছি যে যাই সংসারে গিয়ে আমরা গাড়ি বাড়ি টাকা পয়সা এইসব করব। আর মহাপ্রভু এসেছিলেন একটাই সংকল্প নিয়ে যে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হোক শুধু মোর মধুমাখা হরির নাম। কারণ এই হরিনাম দ্বারা এই যে সংসারের সমস্ত জীব বাবা আমরা পাপী তাপী জীব একমাত্র উদ্ধার হবে এই হরিনাম দ্বারা। সর্বশ্রেষ্ঠ ধর্ম হচ্ছে হরিনাম। সেই হরিনাম দিতে এসেছে মহাপ্রভু। আর দাদা নিত্যানন্দ কেমন ভাবে দিচ্ছে গো, কেমন ভাবে? নিতাই জানে বহু কষ্ট করে তারে বলে দ্বন্দ্বের তৃণ দেখো
যারে দেখে তারে দরজে দিল তোরে শোনো না, তার বিনিময়ে তোমরা যদি বলো আমরা তোমাদের দাস হতে, আমি তোমাদের দাস হব। আমার তোমরাই আমার কিনিয়া আমি তোমাদের মেনা গোলাম হয়ে থাকবো। একবার, শুধু একবার বলো আর আমার কি লীলা বলো গো বল আমাদের কিনিয়া বলো বলো তোমরা বলো একবার কৃষ্ণ বলো। তোমরা কৃষ্ণ নইলে মানব জন্ম তোমাদের বিফল হবে। বদন ভরে একবার কৃষ্ণ ভব সংসারে আসো তোমাদের সার হবে। বলি বদন ভরে একবার কৃষ্ণ বলে আসা যাওয়া সার হবে। বলি বদন ভরে একবার কৃষ্ণ ওগো হাতে ধরি পায়ে সবাই মিলে বলে হরি তোমার হাতে ধরি পায়ে বদন ভরে একবার হরি বলে তোমার হাতে ধরি পায়ে বলি বিদায় হরি 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 বল। হাতে ধরি পায়ে পড়ি বদন ভরে একবার হরি বলে হাতে ধরি পায়ে পড়ি যাই হোক, পরবর্তী কীর্তনিয়া এসে গেছে। একটুখানির জন্য আমরা সকলে একটু আনন্দ করে নেব, কেমন? সবাই মিলে একটুখানি করতালি দিয়ে একটু একটা ভজন গিয়ে আমি পরবর্তী কীর্তনিয়া দিচ্ছি। সবাই মিলে আমার সঙ্গে একই, আমি ঘরে বলে সবাই মিলে হোলি খেলবো না হোলি খেলবো না হোলি খেলবো না হোলি খেলবো না এবার দেখি মায়ের ধ্বনি সবাই মিলে হৃদয় হরি হরি বল। সবাই মিলে আমার জীবন কালা আহা জীবন কালা হোলি খেলবো না হোলি খেলবো না ধ্বনি আমার জীবনে কালা আমার জীবনে কালা আমার জীবনে কালা
তাই বলি